15ই আগস্ট শুধু স্বাধীনতা দিবস নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের অসংখ্য আত্মত্যাগের ইতিহাস। আজকের পার্ট 2তে থাকছে স্বাধীনতা দিবস সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের স্বাধীনতার পর প্রথমবার জাতীয় পতাকা কোথায় উত্তোলন করেছিলেন জওহরলাল নেহরু? সঠিক উত্তরটি হলো লালকেল্লা। 15ই আগস্ট 1947 সালে স্বাধীনতার পর জওহরলাল নেহরু লালকেল্লায় প্রাচীর থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। দ্বিতীয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তরটি হলো লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়। তার আমলেই ভারত 15ই আগস্ট 1947 সালে স্বাধীনতা লাভ করে। এবার আসি ভারতের জাতীয় পতাকার ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভারতের জাতীয় পতাকার ডিজাইন প্রথম কে প্রস্তুত করেছিলেন? এই স্লাইডগুলোতে বাংলা বানান অনেক সময় ভুল চলে আসে, তো আমি বলে দিচ্ছি সঠিক উত্তরটি হলো পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া 1921 সালে ভারতের জাতীয় পতাকার একটি প্রাথমিক নকশা প্রস্তাব করেছিলেন, যা পরবর্তীতে পরিবর্তিত হয়ে বর্তমান জাতীয় পতাকার রূপ পায়। নেক্সট, বন্দে মাতরম গানটি প্রথম কোন উপন্যাসে প্রকাশিত হয়? সঠিক উত্তর আনন্দমঠ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয় 1882 সালে। গানটি পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেষ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আজাদ হিন্দ ফৌজ বা আইএনএর মূল উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর অপশান সি, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতকে স্বাধীন করা। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের লক্ষ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করা। কমেন্টে জানাও তোমাদের স্কোর আজকে কত ছিল। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।